হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে ব্রাশ করছি। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম হালকা মেঘলা, আবার রোদ্দুর। মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ্দুর উঠছে। তো এইভাবে কয়েকটা দিন যাচ্ছে। তো এরকম থাকলে ওয়েদারটাও একটু ঠান্ডা থাকে আর কি। আর রোদ্দুর উঠলে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো আমাদের ঘরে রোদ্দুর ওঠা মানে স্ট্যান্ড ফ্যান চালালেও মানে কি বলবো, ঠান্ডা হয় না, এত গরম পড়ে যখন রোদ্দুরটা ওঠে। তো চলো এখন এই যে বাসনগুলো, রাত্রিরের বাসনগুলো বাইরে বার করে দিলাম। সাথে এই যে জানালাগুলো সব খুলে দিচ্ছি রান্নাঘরে। তো কালকে রাত্রিরে রুটি করেছিলাম, তো চাটুটা তোলা হয়নি। তো চাটুটা না, সত্যি কথা বলতে আমি প্রতিদিন মাজি না, মাজলে আমার রুটি একদম ভালো হয় না। তো মাজলে কি হয়, চাটুটা একদম পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হয়ে গেলে না রুটিগুলো সেই কীরকম হয়, আমাদের খেতে চায় না রুটিগুলো। তাই চাটু আমি প্রতিদিন মাজি না, দু একদিন ছাড়া ছাড়া মাজি। আর এমনিতেও চাটুটা পরোটা করতাম তো আগে চাটুর মধ্যে, তো পুড়ে পুড়ে এরকম কালো হয়ে গেছে। তো আমার মা যখন আসে তখন মেজে একদম পরিষ্কার চকচকে ঝকঝকে করে রাখে। আর আমার তো হাতে অত জোর নেই, আমার হাতে এমনিই যন্ত্রণা হয় বেশি ভারী ভুরি কাজ করলে, নার্ভের সমস্যা আছে। তাই আমি বাসন খুব একটা চেপে মাজি না। কড়া পুড়ে গেলে আমার খুব অসুবিধা হয়, আমি মাজতে পারি না। তাই গ্যাস আস্তে দিয়ে একদম খুব সাবধানে রান্না করি, যাতে না পরে বাসন মাজতে আমার কষ্ট হয়। তো এদিকে ভাতটা বসিয়ে দেব। তো এখনও গ্যাসটা জ্বালিনি, তো ভাবলাম এগুলো জোগাড় করে রাখি যতক্ষণ হাজব্যান্ড মুখ ধুচ্ছে। তো আমি এদিকে তো রান্নার জন্য কিছুটা তোড়জোড় করে রাখলাম। চাটা করে নিলাম, চা খেয়েই তারপরে রান্না বসাবো। আর আগের দিন তো রাত্রিরে আমি সবজি কেটে রাখি, তো সকালে উঠে আমাকে আর তাড়াতাড়ি মানে তাড়াহুড়োটা করতে হয় না। তো এই যে সবজি কেটে রেখেছিলাম বলতে পটল আর আলুটা কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ আর টমেটোমটা এখন কাটলাম। আজকেও মাছ রান্না করবো, আগের দিন দেখতে পেয়েছিলে 6 পিসের মতো মাছ ছিল, তো তার 3 পিস করেছি আর 3 পিসের মতো আজকে আছে। তো আজকের দিনটাই লাস্ট, আর মাছ রান্না করব না। এখন কিছুদিন মাছ রান্না করা বন্ধ থাকবে, একদম মাছ খেতে ভালো লাগছে না, তোমাদের আগের ব্লগেও বলেছি। আর ভাতের মধ্যে আজকে দিয়েছি একটা উচ্ছে সেদ্ধ। আমার মেয়ে না উচ্ছে সেদ্ধ খেতে খুব ভালোবাসে, তার জন্য উচ্ছে সেদ্ধ দিয়েছি। আগের দিন তো উচ্ছে আলু ভেজেছিলাম, তো ভাজাটা খুব একটা পছন্দ করে না, সেদ্ধ হলেও ভালো খায়। আমারও সেদ্ধটাও ভালো লাগে, ভাজাটাও ভালো লাগে, শুধুমাত্র ঝালটা আমার খুব একটা ভালো লাগে না। তো মেয়ের জন্য একটা রেখে দিয়েছিলাম, সেদিনকে ভাজলে খাওয়া হয়ে যেত, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখো না, কালকে রাত্রিরে এই কাঁচের গ্লাসটা আমি ভেঙে ফেলেছি, এই যে টেবিলের ওপর রেখে। আর আমার হাজব্যান্ড হচ্ছে চিয়া সিড ভেজাচ্ছিল, আর আমি বাটিটা নিতে গিয়ে আর হাতের শাঁখাটা লেগে আর মানে গ্লাসটা ওপর থেকে পড়ে গিয়ে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আর একটাও আমার কাঁচের গ্লাস নেই জানো তো, একটা একটা করে সব ভেঙে ফেলেছি। তো আমার হাতে খুব একটা জিনিস টেকে না, কাঁচের জিনিস। কাপ যে আমি কত ভাঙি তার কোনো হিসাব নেই। তাই আমি কাঁচের জিনিস খুব সাবধানে আমাকে মাজতে হয়। আর কাঁচের গ্লাস তো 3টের মতো ছিল আমার, তো একটা একটা করে ভাঙতে ভাঙতে এখন সবগুলোই শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম যে যখন চড়ক মেলা হবে তখন আমাকে কয়েকটা কাঁচের গ্লাস কিনে দিও। গ্লাস আছে কিন্তু কাঁচের নয়, ফাইবার গ্লাস আছে। তো ওগুলো আর বার করাতে ইচ্ছা করে না, কারণ ফাইবারের গ্লাসগুলো কী হয় বলো তো, মাজার পরে না গায়ে কেমন একটা মানে দাগ এসে যায়, আঁচড়ের দাগ এসে যায়। কাঁচের গ্লাস যেমন পরিষ্কার থাকে, ফাইবারের গ্লাসগুলো কেমন সাদা মতো হয়ে যায় মাজার পরে। তাই ওগুলো লোকজন এলেই বার করি, নইলে বার করি না। তো এখন একটু পাস্তা রান্না করব। মেয়ে তো প্রতিদিন দোকানে টিফিন নিয়ে যাচ্ছে, তো প্রতিদিনই আমাকে বলছে মা কিছু বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। কিন্তু ওই যে সকালে আমার একদম সময় হয় না কিছু বানানোর মতো। তো আজকে একদম কালকে রাত্রে ভেবেই রেখেছিলাম মেয়েকে একটু পাস্তা বানিয়ে দেব। তো এখন পাস্তা বসাচ্ছি, মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, উঠেই বলছে পাস্তা কেন করছো মা, পাস্তা রোজ রোজ আমার ভালো লাগে না। তো ওকে আমি কি বানিয়ে দেবো বলো, এখন এই মুহূর্তে আমাকে বলছে আমাকে একটু চাউমিন বানিয়ে দাও। তো আপাতত ঘরে আমার চাউমিন নেই, তো ওকে বললাম আজকে দিনটা নিয়ে যা, যখন তুই পড়তে যাবি তো কয়েকটা চাউমিনের প্যাকেট এনে রেখে দিবি, তোকে মাঝে মাঝে টিফিনে করে দেবো। আর কটা দিন তো স্কুল হবে, তারপরে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, পরীক্ষার সময় তো ওদের টিফিন নিয়ে যেতে দেয় না।
আর আজকের পাস্তাটা শুধু ডিম আর পেঁয়াজ দিয়েই করব। মেয়েকে বললাম যে আলু পটল ভেজেছি, পটলটা বেছে বেছে এর সঙ্গে মানে পটলটা বেছে আলুটা এর সঙ্গে দিয়ে দেবো। ও বললো না তুমি এমনিই করে দাও। তো এমনিই করতে গেলাম একটুখানি, কিন্তু হয়ে গেল অনেকটা। দেবো না করে পুরো পাস্তাটা দিয়ে দিলাম আর এতটা হয়ে গেছে। দেখো আমি তো খেতে পাবো না বলতে এই যে সকালবেলা যদি এখন টিফিনটা করে নিই তাহলে একটু মানে সুবিধা হয়, তাহলে দুপুরের খাবারটা আমি খেতে পারি। আর এই যে পাস্তা ভারী খাবার, আমার তো পুজো করতে করতে 11টা বেজে যাবে, তখন খেলে কি হবে, আমি আর দুপুরের খাবার খেতে পারবো না। তাই পাস্তাটা করলাম একটুখানি, অনেকটা হয়ে গেছে। মেয়েকে কিছুটা দেবো আর বাকিটা রেখে দেবো। আর খাবে বলে মনে হয় না, বাকিটা ফেলেই দিতে হবে আমাকে। তো দেখো আমার তো রান্নাবান্না সব হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্নাটা সব হয়ে গেছে। আর এখন এই যে হাতে 15 মিনিট সময় নিয়ে আমি আমার রান্নাঘরটা কিন্তু এইভাবেই প্রতিদিন ক্লিন করি। তো প্রতিদিন রান্নাঘর এইভাবেই আমাকে ক্লিন করতে হয়। তোমাদের সঙ্গে হয়তো আমি প্রতিদিন শেয়ার করতে পারি না, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আমাকে এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার ও পরিপাট করে গুছিয়ে রাখতে হয়। তো এখন রান্নাঘরটা ক্লিন করে নেব, নিয়ে গ্যাসটা ভালো করে মুছে নেব। আর দেখো এই যে নিচে আমি ওয়ালপেপারটা পেতেছি বন্ধুরা, তো যাই হোক একটু মানে কি বলবো, কম মতো ভালো নয় আর কি, যেহেতু কম টাকা দিয়ে কিনেছি ভালো নয়, কিন্তু আমার খুব সুবিধা হয়েছে এই জায়গাটা মুছতে আর করতে। আমার খুব সুবিধা হয়েছে। জিনিসটা হয়তো ভালো নয়, কিছুদিন হয়তো টিকবে। তো আবার ভাবছি যখন কিনবো একটা দামি দেখে কিনবো, কারণ এই জায়গাটা একটা এরকম প্লাস্টিক পাতা থাকলে না আমার খুব সুবিধা হয়। আর যে প্লাস্টিকগুলো আমি পেতে রাখি আমার মুছতে করতে আমার খুব অসুবিধা হয়। তাই ভাবছি এবারে এটা নষ্ট হয়ে গেলে আর বেশি দিন যাবে বলে মনেও হয় না। প্রতিদিন আমি যা সাবান জল দিয়ে ঘষাঘষি করি তাতে বেশি দিন হবে না। এই দেখুন এই দিকেরগুলো না, মানে ওই যে একটা আছে ছোট একটা মশলার একটা, ওই দিকেরগুলো না উঠে উঠে যাচ্ছে। তো বেশি দিন যাবে না, যতদিন যাবে তারপরে কিনবো যখন একটা ভালো দেখে মানে দাম দিয়ে কিনবো। মেয়েকে ওদিকে খেতে দিলাম, দিয়ে আর এদিকে এই যে ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ও বলছে মা আর দিও না আর দিও না। তো একদম 2 চামচের মতো দিয়েছি, অল্প একটুখানি দিয়েছি, তাতেই বলছে আর দিও না। আমি বললাম যে বন্ধুদের তো শেয়ার করিস? বললো হ্যাঁ বন্ধুদের তো শেয়ার করতে হয়, ভালো কিছু টিফিন নিয়ে গেলে বন্ধুদের দিতে দিতেই শেষ হয়ে যায়। তো ওকে বললাম একটু বেশি করে তাহলে নিয়ে যা, বন্ধুদেরকেও শেয়ার করবি। তাতেও ও মানে কি বলবো রেগে যাচ্ছে দিচ্ছি বলে। এই যে এতটা পাস্তা আমার পুরো নষ্টই হলো, আমি তো খাবো না। পুজো করে উঠতে উঠতে আমার দেখবো 12টা বেজে গেছে, তাহলে তখন আর কি টিফিন করব বলো? তখন আর টিফিন করা হয় না। ওই যে দুটো কলা খেয়ে নিই, একটু আমন্ড খেয়ে নিই, খেয়ে নিলে মানে ওই কাঠবাদাম খেয়ে নিই, খেয়ে নিলে তো পেটটা কিছুক্ষণের মতো ভরা থাকে। তারপরে দুপুরের ভাতটা খেয়ে নিই। তো সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়েছি রান্নাঘরে, নিয়ে এখন ঘরটায় চলে এলাম বেডরুমে। তো বেডরুমে এসেও বেডরুমটা এইভাবেই ক্লিন করতে হয় আমাকে প্রতিদিন। এই যে আলমারির শোকেস প্রতিদিন আমাকে মুছতে হয়, কারণ আমার ঘরে ধুলো প্রচুর পরিমাণে পড়ে। তো সাদা আলমারি একদম ধুলো পড়ে কালো হয়ে যায়। তো প্রতিদিনই যখনই টাইম পাই তখনই এগুলো পরিষ্কার করি। তোমাদের সঙ্গে হয়তো রোজ শেয়ার করা হয়নি, রাত্রিবেলা সময় পেলে রাত্রিবেলাও আমি পরিষ্কার করি। আমার কাজের কোনো ঠিক নেই জানো তো, যখন যেইভাবে সময় পাই তখন সেইভাবেই ঘরের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি হাতের কাজ করি। তো এইবারে ভাবছি যে হাতের কাজ আর আনবো না, এখন কিছুদিন একটু রেস্ট নেব। আমার শরীরটা আজকে ভীষণ খারাপ, তবু গায়ের জোরে সংসারের কাজটা করছি। তো হাজব্যান্ড বলেই গেছে আজকে আর কাজ করতে হবে না, হাতের কাজে বসতে হবে না। কালকেও বসিনি, তোমাদের বলেছি যে কালকেও আমি হাতের কাজে সময় দিইনি, কিন্তু আজকে তো আমাকে দিতেই হবে, কারণ কাজটাও তো একটা টাইম আছে, তারও তো একটা টাইম আছে, টাইমের মতো আমাকে দিতে হবে। তো আজকে যতই শরীর খারাপ হোক, যতই কষ্ট হোক, আজকে আমাকে হাতের কাজে সময় দিতেই হবে। আমি যেদিন ভয়েসটা দিচ্ছি সেদিন শরীরটা একটু ঠিক আছে, কিন্তু যেদিনের ব্লগ এটা যেটা তোমরা দেখছো, এদিনকে খুবই অসুস্থ ছিলাম। আর প্রতিদিন তোমাদেরও বিরক্ত লাগে হয়তো আমার এই শরীর খারাপের কথা শুনতে। তো কী করবো বলো, আমি তো লাইফস্টাইল ভিডিও করি, মানে ব্লগ করি, আমার যখন যেটা হবে তখন সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বলবো না শরীর খারাপ 2 দিন ধরে হয়তো তোমরা শুনে শুনে বিরক্ত হয়ে যাচ্ছ। যাই হোক আজকে আমি সুস্থ আছি, যেদিন ভয়েসটা দিচ্ছি আর কি সেদিন অনেকটাই সুস্থ আছি। হাজব্যান্ড ওষুধ এনে দিয়েছে, ওষুধ খাওয়ার পর থেকে অনেকটা আমি সুস্থ আছি। তো হাতের কাজেও আমি টাইম দিতে পারছি। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল অনেকক্ষণ আগে, যখন পাস্তা রান্না করছিলাম তখনই উঠে পড়েছিল, কিন্তু বিছানাটা পড়েছিল। তো আমি ওদিকের কাজকর্মগুলো করছিলাম বলে বিছানাটা গোছানো হয়নি।
এখন বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে আর দেখো এত জ্বর হয়ে গেছে, 2-3 দিন কাচাকুচি করিনি, তাতেই আমার এত জ্বর হয়ে গেছে। তো এগুলো এখন কাচাকুচি করব, তো ভাবছি একটু ভিজিয়ে রাখতে হবে। আর মেয়ে তো প্রতিদিনের একটা করে জড়ো করে প্রতিদিন, আর ওরগুলো কি হয় একদিনে একটা একটা করে কাচি না, জড়ো হলে অনেকগুলো 3-4টে জামা জড়ো হলে তারপরে কাচি, তোমাদের তো বলেইছি। উঠোনটাও অনেক দিন ঝাড়ু দেওয়া হয়নি, শরীরটা ভালো না বলে উঠোনটাও ঝাড়ু দিইনি। তো আমার হাজব্যান্ড তো একদম উঠোন সব সময় পরিষ্কারই রেখে দিচ্ছে, একটা পাতা পড়লে একটা পাতাকে তুলে বস্তার মধ্যে ভরে রাখছে, তাই জন্য উঠোনটা একদম চকচকে হয়ে আছে দেখতে পাচ্ছ। কিন্তু ওই যে বালির জন্য আমি উঠোনটা একটু ঝাড়ু দিচ্ছি, খুব বালি বালি হয়ে আছে, তো তাই জন্য উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর পাতা একটাও নেই, কারণ আমার হাজব্যান্ড পাতা গাছ থেকে পড়তে পড়তেই তুলে নিচ্ছে, নিয়ে আর বস্তায় জড়ো করে রাখছে। তো বলছে যে উঠোনটা দেখতে বাজে লাগে, সবসময় পাতা পড়ে থাকলে মনে হয় যেন ঘর দালানে লোকজন বাস করে না, দেখতে বাজে লাগে। তাই ও যখন সময় পায়, যখনই বাড়িতে আসে তখনই পাতা পরিষ্কার করছে। তো সামনেটা একটু মুছে নিলাম, ঘর দালান তো আমার মোছা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি, সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি। নিয়ে আর এই যে যেগুলো কাচাকুচিগুলো করেছিলাম সেগুলোই এখন রোদ্দুরে মিলে দিচ্ছি। রোদ্দুর তো আজকে সেরকমভাবে ওঠে না, তাও গরমে রোদ্দুরে শুকনো হয়ে যাবে মোটামুটি, যেগুলো পাতলা জিনিস আছে সেগুলো শুকনো হয়ে যাবে, হয়তো মোটাগুলো শুকনো হবে না। যেহেতু রোদ্দুর বেরোয়নি, মোটাগুলো না শুকনো হলে কী করব, দালানে মিলে রেখে দেবো। আর অনেকটা বেলাও তো হয়ে গেছে, এখন ওই দুপুরবেলা দেখো মেয়ে স্কুল থেকে এইমাত্র এলো, আর ওর বাবার কাছে বায়না করেছে যে ভেজ প্যাটিস খাবে। দুপুরে স্কুল থেকে আসার পর তো ওর একটা খাবার নেশা থাকে, যেহেতু সেই সকালে ভাত খেয়ে যায়, তাই জন্যে আর কি ওর বাবাকে আমি বলে দিয়েছিলাম যে মেয়েকে যখন আনবে যা ওকে একটু কিনে আনো, কারণ ঘরের মুড়ি খাবার মানে ঘরের কোনো খাবারই ও খেতে চায় না। তো তাই জন্য ওর বাবার কাছে বায়না করেছিল, ভেজ প্যাটিস এনেছে, তারপরে একটা 60 টাকা দিয়ে একটা চকলেট এনেছে, তারপরে এনেছে ফুড কেক, যেগুলো হয় পিস কাটা ফুড কেক, সেগুলো এনেছে। তো অনেক কিছু নিয়ে এসে রেখে দিয়েছে ওর বাবা, যাতে ওর স্কুল থেকে এসে খেতে না অসুবিধা হয়। কেকটা ওর জন্যই আনা হয়েছে, স্কুল থেকে এসে প্রতিদিন কী খাবো করে ওর বাবাকে বলছিলাম যে একটু পাউরুটিও এনে রেখে দেবে বিকেলবেলা, আর কি ওকে বাটারের সঙ্গে মাখিয়ে দেবো, তো দুটো একটা পাউরুটি খেলেও পেটটা ভরবে। তো এখন এই যে সন্ধেবেলা সমস্ত বাসনগুলো সব মেজে রেখেছিলাম না, তো দুবারের বাসন সব একবারে মেজে আর গামলি জড়ো করে রেখেছিলাম, এখন সেগুলোই গোছাচ্ছি। আর সন্ধেটা দেয়া হয়ে গেছে, দিয়ে আর এখন এই যে চাটা বসাবো। এটা তো আমার প্রতিদিনের রুটিন, চা বসানোর আগে গামলায় যত বাসন থাকবে সব গোছাতে হবে। তো মাঝে মাঝে মেয়ে গুছিয়ে দেয় ওকে বললে, ও বিরক্ত হয়ে যায় জানো তো, অনেক বাসন একবারে জড়ো হয়ে যায়। তো সকালের মানে ওই যে রাত্রিরের এঁটো বাসন, সকালে চায়ের বাসন, টিফিনের বাসন, সবটা একবারে জড়ো হয়ে যায়, তো ওর গোছাতে বিরক্ত লাগে। তাই মাঝে সাঝে বলি, যখন অল্প বাসন থাকার এই ফলগুলো হাজব্যান্ড এনেছিল সেই দুপুরে, তরমুজ আর কলা, তো ওগুলোই এখন ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এই যে দেখো এই কেকটা এনেছিল, তো প্যাকেটের মধ্যে ছিল, হাজব্যান্ড বলছিল প্যাকেট সমেত ফ্রিজে ঢুকিয়ে দাও, আমি বললাম না কৌটো আছে, তাহলে কৌটোয় করে গুছিয়ে ভালো করে রাখি। অল্প কয়েকটা কেক, বেশি না, একদম ছোট প্যাকেট এনেছিল, তো এর মধ্যেই ধরে গেছে। একটা কৌটোর মধ্যে থাকলে দেখতে ভালো লাগে আর নিতেও সুবিধা হয়, আর প্যাকেটের মধ্যে থাকলে সেই প্যাকেট থেকে খুলে আর করে নিতে খুব অসুবিধা হয়। আমি আর ফ্রিজে রাখলাম না, এমনিই এখানে রেখে দিলাম। আর রাত্রিরে আজকে রান্নাবান্না হাজব্যান্ড ছুটি দিয়েছে, বলেছে শরীর ভালো নয়, রান্নাবান্না কিছু করতে হবে না। কিছু করতে হবে না বলতে রুটিটাই হবে না, এই যে আলু ভাজা কাটছি, মানে আলু কাটছি, আলু ভাজবো, ওই দিয়ে রাত্রিরে আর কি মুড়ি খাওয়া হবে। হাজব্যান্ড বললো এটাই আর কি করতে, আর কিছু করতে বারণ করেছে। রান্নার আর কি ছুটি দিল বলো, তো সেই তো আমাকে রান্না করতেই হচ্ছে, আলু ভাজছি আর কয়েকটা আমি রুটি করতে পারবো না। তো হাজব্যান্ড বলছে যে থাক, করতে হবে না। আর আলুটাও আমি ভেবেছিলাম আজকে রান্নার পুরোই ছুটি নেব, তো আবার ভাবলাম পেটটা তো আমার একার নয়, আরও দুটো মানুষ ঘরে আছে, তারা কি খাবে, সেই চিন্তা করে অল্প একটু আলু ভেজেই নিলাম কষ্ট করে। আর এখন এই যে হাজব্যান্ডের জন্য একটু চিয়া সিড ভিজিয়ে দিচ্ছি, প্রতিদিন ওই ভেজায়, তো আমি ভাবলাম আমার কাজ নেই সেরকম, তাহলে আমি ভিজিয়ে দিই, নইলে ও কিন্তু আমাকে একদিনও বলে না যে এটা ভিজিয়ে দাও, নিজে করে নেয়। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।